নাকা চেকিংয়ের সময় পুলিশের হাতে লক্ষ লক্ষ টাকা উদ্ধার। ভোটের মুখে বুথ পিছু 10,000 টাকা করে বন্টন করতে যাওয়ার পথে নাকা চেকিংয়ে ধরা পড়ল টাকার বাহক সহ প্রায় 7.5 লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, পাওয়া গেছে বিজেপির ফ্ল্যাগ, পোলিং এজেন্টের ফর্ম সহ কাগজপত্রও সঙ্গে রয়েছে, যা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ভোট সম্মুখে রাজনৈতিক মহলে। যদিও ধৃত ব্যক্তি তারেক দাদার ব্যবসার টাকা নিয়ে যাচ্ছিল বলে জানাচ্ছে। ফ্ল্যাগ ফেস্টুন পুলিশ মিথ্যেভাবে সাজাচ্ছে, এমনটাই অভিযোগ ধৃত ইন্দ্রজিৎ দাসের। তবে প্রতিটি খামে 10,000 টাকা করে সাজানো কেন, এ বিষয়ে ধৃত যুবক কোনো সদুত্তর দিতে পারেনি। কাঁথি লোকসভা কেন্দ্রের খেজুরি থানা এলাকার হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের ইরিঞ্চি ব্রিজের কাছে নাকা চেকিংয়ে ধরা পড়ে এবং সিজ হয় সমস্ত টাকা, এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে। যদিও যার কাছ থেকে টাকার প্যাকেট পাওয়া গেছে, ইন্দ্রজিৎ দাস জানিয়েছেন তার এক দাদার কাছ থেকে টাকা নিয়ে হেরিয়া যাচ্ছিল আগস্ট দাদার একজনকে দেওয়ার জন্য, কিন্তু প্রতিটি সাদা খামে 10,000 টাকা করে কেন, এই বিষয়ে তার জানা ছিল না বলে জানালেন। তবে পুলিশি জেরায় ধৃত ব্যক্তি জানিয়েছেন, কাঁথির বিজেপি পার্টি অফিস থেকে টাকার প্যাকেট নিয়ে খেজুরির বিভিন্ন বুথ সভাপতি এবং দলীয় কর্মীদের বন্টনের জন্য যাচ্ছিল। টাকার পাশাপাশি পাওয়া গেছে তার কাছ থেকে বিজেপির ফ্ল্যাগ ও পোলিং এজেন্টের ফর্ম ও কাগজপত্র, সবটাই সিজ করেছে হেরিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি নিউজ। আপনার নাম কি? ইন্দ্রজিৎ দাস। আগে ইন্দ্রজিৎ দাস। বাড়ি কোথায়? বাড়ি কাঁথি, বিলাসপুর। কোথায় যাচ্ছিল? হেঁড়িয়া। হেঁড়িয়া। আপনার ব্যাগ থেকে কি উদ্ধার হয়েছে? টাকা। কত টাকা? ওটা জানি না। কে দিয়েছিল? একজন দাদা দিয়েছিল। কে দাদা? এই আমাদের চেনা পরিচয় একটা দাদা। কোথায় নিয়ে যাচ্ছিলেন? হেঁড়িয়াতে। কাকে দিতে? ওটা বলতে পারছি না। ব্যাগ থেকে দলীয় ভোটের মুখে পতাকা, ও না, ওগুলো আমার না। ওগুলো আমার না, তাহলে আমার একটা ব্যাগ শুধু। এগুলো কি তাহলে? ওগুলো আমারই না। এই আপনার কাছ থেকে তো না না, আমার কাছ থেকে না, ওরা আলাদাই করেছে। পুলিশ দেখাচ্ছে। ওরা আমারই না, ওদের জিজ্ঞেস করুন। ওটা আমার না, ওটা আলাদা, ওটা জিজ্ঞেস করুন না। আচ্ছা, ব্যাগে টাকা? হুম, ব্যাগে টাকা? গেছিলাম একটা জায়গায়। হ্যাঁ? হেঁড়িয়া গেছিলাম। মানে এটা কিসের একজন টাকা? কাছে। হুম? মানে নাকা চেকিংয়ে ধরা পড়েছে তো হ্যাঁ। ভোটের মুখে। হুম, আপনি তো জানেন যে এত টাকা নিয়ে যাওয়া যাবে না এখন। ওটা কমিশনের জানি গাইডলাইন না। আছে। এটা কার টাকা? ওটা বলতে পারছি না, ওটা আমাকে দিয়েছিল, আমি একজনকে দিতে যাচ্ছিলাম। আমরা পুলিশ সূত্রে জানতে পারছি 10,000 করে বান্ডিল করা আছে। ওটা আমি জানতাম না। হ্যাঁ? জানতাম না আমি। কে পাঠিয়েছিল কে? ওটা আমি জানি না, আমাকে একটা দাদা দিয়েছিল। দাদার নাম কি? সবিতা বলে একজন। হ্যাঁ? সবিতা বলে একজন। জানেন? উনি জানি না কি কাজ করে। আপনি কি রাজনৈতিক দলের সদস্য? না না, টাকাটা মূলত কোথায় যাচ্ছিল তাহলে? আপনি ওই হুম, আপনি কোথায় নিয়ে যাচ্ছিলেন? একজনের কাছে গেছিলাম। কত টাকা আছে ওতে? ওটা আমি জানি না। আপনি কি করেন? আমি কাজ বাজ করি। কিসের? কি কাজ করেন? কাজ বাজ আরামসে করি। বলুন, আপনার যদি কোনো ব্যাপার না না, ব্যাপার না, কাজ বাজ সেলসে কাজ করি। সেলসের কাজ করেন। হ্যাঁ। ঘাবড়ানো তো না না, কিছু নেই। ঘাবড়াই না। আপনার যদি প্রকৃত কোনো না টাকা, না, ঘাবড়াই তাহলে না। আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? ঘাবড়াই আপনার যদি প্রকৃত কোনো টাকা, আপনার তো কাগজ ঘাবড়াই না। পাবেন। ঘাবড়াই না। হ্যাঁ? একটা অভিযোগ আসছে ভোটের মুখে 10,000 করে টাকা যাচ্ছিল বুথ সভাপতিদের দেওয়ার জন্য বা বুথে বুথে বন্টন করার জন্য। এটা বিষয়ে কি জানেন? না না না, 10,000 করে তাহলে বান্ডিল কে পাবে? ওটা আমি বলতে পারছি না। কি নাম আপনার? ইন্দ্রজিৎ দাস। ইন্দ্রজিৎ দাস। বাড়ি? বাড়ি কাঁথি, বিলাসপুর। বিলাসপুর। আজকে এই ইরিঞ্চি ব্রিজ নাকা পয়েন্টে আমরা চেক করেছিলাম। মোটামুটি একটা বাসকে আমরা করলাম, দাঁড়াতে বললাম। সেখানে বাসটা দাঁড়াতে ওখানে গিয়ে আমরা উঠে দেখলাম, সকলের মোটামুটি ব্যাগ চেক করে দেখলাম ওনার ওই ইন্দ্রজিৎ দাস বলে ইন্দ্রজিৎ দাস বলে একজনের ব্যাগে মোটামুটি বেশ কিছু লিকুইড ক্যাশ পাওয়া গেল। সেটা ওনাকে সিজ করা হলো এবং গুনে দেখা হলো 7,45,000 টাকা। সেটা আমরা ইলেকশন কমিশনের গাইডলাইন অনুসারে আমরা ট্রেজারিতে পাঠানোর ব্যবস্থা করতেছি। কোথায় যাচ্ছিল কি? উনি খেজুরি যাচ্ছেন, যেটা জিজ্ঞেস করলাম, উনি খেজুরি যাচ্ছিলেন।
দলের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগসূত্র আছে বলে মনে করছেন? উনি বলছিলেন যে বিজেপির সেক্রেটারিকে দিয়ে বিজেপির পার্টি অফিস থেকে উনি টাকাটা নিয়েছেন। আচ্ছা, তো এখন ওনাকে কি অ্যারেস্ট করা হচ্ছে? না, ওনাকে অ্যারেস্ট করার জন্য টাকাটা সিজ করছি আমরা। আচ্ছা, আর ওনাকে ওনাকে ওই সিজ করার কপিটা রিসিভ করাটা ওনাকে দিয়ে দেওয়া হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম নন্দন বর্মন, আমি ফিশারি এক্সটেনশন অফিসার, খেজুরি 1 ডেভেলপমেন্ট ব্লক। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য, রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9002804201 এবং 6295537518 এই নম্বরে।